গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় গণমিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ নিয়ে আলোচনাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, আপনি যেমনটি আগের বুলেটিনে জানাচ্ছিলেন যে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক এবং সাধারণ মানুষও সেখানে অবস্থান নিয়েছেন, এখন সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? দেখুন, কোটা সংস্কার আন্দোলনে প্রায় 200 জনের বেশি শিক্ষার্থী নিহত হয়েছে এবং শিক্ষার্থীদের যারা নিহতের সাথে যে হত্যার সাথে জড়িত তাদের বিচারের দাবিতে এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার দাবিতে কিন্তু শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীরা মাঠে ছিল। আজকে কিন্তু শুধু শিক্ষার্থী নয়, শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে নানা পেশার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে। আমরা এখন শহীদ মিনারে রয়েছি, সারা ঢাকা শহর নানান পেশার মানুষ তারা স্লোগান দিতে দিতে এখানে এসে সমবেত হয়েছে। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, এই বৃষ্টির মাঝেও তারা কিন্তু মুহুর্মুহুর স্লোগান দিচ্ছে, স্লোগানে মুখরিত হচ্ছে। এই বলছেন যারা হত্যার সাথে জড়িত, যারা এই হত্যার সাথে সম্পৃক্ত তাদের জন্য বিচারের আওতায় নিয়ে আসা হয়, যেসব শিক্ষার্থীদেরকে গ্রেফতার করা হয়েছে সেসব শিক্ষার্থীদের যেন ছেড়ে দেওয়া হয়। শুধু তাই নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, নানান শিশু কিশোর রয়েছে, এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী রয়েছে, তাদেরকে যেন অতি দ্রুত ছেড়ে দেওয়া হয়, এরকম বেশ কয়েকটি দাবি নিয়ে তারা কিন্তু আজকে মাঠে রয়েছে। এবং আমি কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা বলছে এই যাবৎকালে যত গণ অভ্যুত্থান হয়েছে, আজকের এই অভ্যুত্থান কিন্তু তার চেয়ে সবচেয়ে বেশি মানুষ, সব শ্রেণী পেশার মানুষ সমবেত হয়েছে। তারা বলছেন এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অভ্যুত্থান চলবে, এই আন্দোলন চলবে। শহীদ মিনারে আমরা দেখতে পেয়েছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নানা শ্রেণী পেশার মানুষ এখানে সমবেত হয়েছে এবং তারা দাবি আদায়ে তারা মাঠে রয়েছে এবং তারা কিন্তু এখানে তারা স্লোগান দিয়ে যাচ্ছে। এবং শুরু থেকে আজকে আমরা জুমার নামাজ থেকে শুরু করে এই পর্যন্ত রয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু কওমি মাদ্রাসা শিক্ষার্থীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন এবং তারা কিন্তু সেটি বলছিলেন। কওমি মাদ্রাসার শুরু থেকে জুমার নামাজের পরে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করেছিলেন এবং তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ পর্যন্ত এসেছিলেন। কোনো বাধা বিপত্তি তারা সামনে পড়েননি, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তাদের কোনো বাধা দেওয়া হয়নি। এরপরে কিন্তু যেসব আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছিলেন, সেখানে দেখছিলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এখানে সমবেত হয়েছিল। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত থাকার পরেও সেখানে কিন্তু কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা যোগ দিয়েছেন। মানুষজন এখানে উপস্থিত রয়েছেন এবং বিশেষ করে হচ্ছে বিভিন্ন সংস্কৃতি অঙ্গনের মানুষজন এখানে রয়েছেন এবং বিভিন্ন পেশার মানুষজন রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক তারাও কিন্তু রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে এই দাবি কিন্তু শুধু এখন শিক্ষার্থীদের নেই, এই দাবি এখন যারা শিক্ষক রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন তাদের মাঝে ছড়িয়ে পড়েছে এবং তারা কিন্তু সেই দাবি আদায়ের জন্য শহীদ মিনারে সমবেত হয়েছেন। তবে আমি আগেও একটি কথা বলছিলাম যে জুমার নামাজের পরে কিন্তু যারা কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত তাদের গায়েবীর জানাজা এবং যারা নিহত হয়েছেন তাদের প্রার্থনা করার জন্য কিন্তু তারা আজকে বিক্ষোভ মিছিল করার কথা ছিল এবং এই বিক্ষোভ মিছিল কিন্তু তারা নির্বিঘ্নে করেছে। আমরা আজকে রাজধানী বিভিন্ন মোড়ে গিয়েছি, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের কোনো ধরনের বাধা দেয়নি। আজকে তারা নির্বিঘ্নেই তাদের বিক্ষোভ মিছিল করতে পেরেছে। এছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেই শুধু এখানে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরা
এসেছেন। আমি দেখতে পেয়েছি যে তারা অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে তারা এখানে এসেছেন এই আন্দোলনকে সমর্থন দেওয়ার জন্য। তো তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছিলেন যে তাদের যেসব শিক্ষার্থীরা তাদের সহকর্মীরা যে নিহত হয়েছেন, তাদের সহকর্মীদের যাদেরকে গুলি ছুড়ে নিহত হয়েছেন এই গুলি ছোড়ার ফলে, এবং তাদেরকে বিচার আওতায় যেন আনা হয়। যেসব আইন শৃঙ্খলা বাহিনী এই হত্যার সাথে সম্পৃক্ত তাদের দাবি অনুযায়ী তাদের এই আইন শৃঙ্খলা বাহিনীদেরকে যেন বিচারের আওতায় আনা হয়, এবং যেসব শিক্ষার্থীরা গ্রেপ্তার করা হয়েছে, রাতের বেলায় আটক করা হয়েছে, নানান জায়গায় কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে যেন অতিবিলম্বে ছেড়ে দেওয়া হয়। শুধু তাই নয়, যেসব শিক্ষার্থীদেরকে বিশেষ করে এইচএসসি পরীক্ষার যেসব শিক্ষার্থী রয়েছে তাদেরকে অতি দ্রুত যেন ছেড়ে দেওয়া হয়, কারণ কদিন পরে তাদের পরীক্ষা রয়েছে। এর বাইরে আমি কিন্তু গত কয়েকদিন ধরে এই আন্দোলনের সংবাদ কভার করেছিলাম। গতকালকে কিন্তু আমি নিম্ন আদালতে গিয়েছিলাম, সেটি নিয়ে আজকে একটি প্রতিবেদনও করেছিলাম। সেই নিম্ন আদালতের প্রতিবেদন করতে গিয়ে দেখেছিলাম এখন কিন্তু আদালতে কোনো সাধারণ মামলা নেই, সকল মামলা কিন্তু নাশকতার মামলা। MSF নামে একটি সংস্থা রয়েছে, মানবাধিকার সংস্থা, তাদের তথ্য মধ্যে সারা দেশে 798টি মামলা হয়েছে। এর মধ্যে 200টি মামলায় প্রায় 2 লাখেরও বেশি, 2,13,000-এরও বেশি কিন্তু অজ্ঞাত আসামি হয়েছে, এবং এই অজ্ঞাত আসামিদের কেন্দ্র করে কিন্তু ধরা হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং গ্রেপ্তার হওয়ার ফলে যে বিষয়টি দাঁড়িয়েছে, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ক্ষোভ জমা হয়েছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আজকে এই আন্দোলন, এই শহীদ মিনারে তাদের উপস্থিতি। তবে আমি একটি বিষয় বলি, এখানে কিন্তু শুধুমাত্র নানা পেশা শ্রেণীর মানুষের উপস্থিতি নেই, এখানে সংস্কৃতি অঙ্গনের লোকজন আমরা দেখতে পেয়েছি। চিত্রনায়ক আমরা সিয়ামকে দেখতে পেয়েছি, তার সাথে অনেক চিত্রনায়িকা নায়ককে আমরা দেখতে পেয়েছি। তারা এখানে উপস্থিত হয়ে তারা কিন্তু এখানে এই আন্দোলনকে সমর্থন দিয়েছেন, তারাও এই আন্দোলনের সাথে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই খারাপ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও, এই বৃষ্টির মধ্যেও কিন্তু তারা এইখানে সমবেত হয়েছেন। অনেকেই বৃষ্টিতে ভিজে গেছেন, তারপরেও কিন্তু তারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা বাড়ানোর জন্য তারা কিন্তু এখানে রয়ে গেছেন। আমি একটু আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুবায়েত ফেরদৌসের সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন এই আন্দোলনটি কিন্তু শুধুমাত্র এখন শিক্ষার্থীদের নেই, এই আন্দোলনটি ছড়িয়ে পড়েছে নানা পেশার শ্রেণীর মানুষের মাঝে। তারা বলছিলেন যে এইসব শিক্ষার্থীদেরকে যখন যেসব নির্যাতন করা হয়েছে তাদের দাবি অনুযায়ী, সেসব ভিডিও যখন তাদের সামনে এসেছে, তখন কিন্তু তাদের আর ঘরে থাকতে পারেনি, যার কারণে তারা কিন্তু এই আন্দোলনকে সমর্থন দিতে তারা মাঠে নেমেছে। আমি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সাথে কথা বলছিলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, এবং তারা বলছিলেন যে এই আন্দোলন, তাদের যে 9 দফা দেওয়া আছে কোটা সংস্কার আন্দোলনের, এই 9 দফা দাবি যতদিন না সরকার মানবেন ততদিন কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এই আন্দোলনকে আরও বেশি বেগবান করতে প্রতিটি জেলা, প্রতিটি উপজেলায় তারা এই আন্দোলনকে ছড়িয়ে দিবেন। আজকে এই পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায়, আমি রাজধানীর সায়েন্স ল্যাবের খবর যদি বলি, নীলক্ষেতের খবর যদি বলি, রামপুরা, বাড্ডা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, প্রেস ক্লাবের সামনেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাধারণ শিক্ষার্থী এবং নানা পেশার মানুষ নির্বিঘ্নেই তারা মিছিল করতে পেরেছে, আন্দোলনে তাদের স্লোগান দিতে পেরেছে, তারা নির্বিঘ্নেই এই শহীদ মিনারে আসতে পেরেছে। কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আজ কোনো বাধা দেয়নি। এই ছিল শহীদ মিনার থেকে সবশেষ আমার কাছে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক।